দর্শক, আমরা আছি ভোলা জেলার একমাত্র সাগরের প্রান্তে, যেখানে একটি চরে আছি আমি। এই চরটি দেখতে অনেক সুন্দর। এখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ অনেক কিছু এই চরে ঘাস খাচ্ছে। প্রাকৃতিক ঘাস খেয়ে তারা বড় হচ্ছে। আপনারা এই চরেই দেখতে পাবেন সুন্দর মনোরম পরিবেশগুলা। এটা একটা খাল, এখানেই দেখা যাচ্ছে গরুর পাল। এখানে এই যে কৃষকরা এবং গরু রাখালরা, যারা গরু চাষ, গরু লালন পালন করে, তারা কিন্তু এখানে বসে আড্ডা দেয়। সেই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। এখানে কিন্তু এভাবে বসে আড্ডা দেয়। এটা একটি বিশাল একটি চর, এবং দেখেন যে গরুর কত গরু এই চরে। এখানে গরু কিন্তু গরু বেঁধে রাখে না। এই দেখা যাচ্ছে যে অনেক দূরে দূরে দেখা যাচ্ছে এই চরে গরুগুলা এবং ছাগল এখানে আছে, হাঁস আছে, এই ভেড়া আছে। এভাবে গরু কিন্তু ছাড়াই থাকে। এবং এই যে নদীর পার, এই চরে, এখান থেকে গরু কেউ চুরিও করার একটি কোনো অবস্থান নেই। এবং এখানে হলো চারিদিকেই নদী এই দ্বীপে, এবং এখানে এই গরুগুলা এইভাবে পালা থাকে। এটা চর, শত শত গরু এখানে পালে, এইভাবে লালন পালন করেন। এগুলো প্রাকৃতিক ঘাস খায়। এখানে কোনো ধরনের তাদেরকে কোনো কিছু খাওয়ানো হয় না, কোনো ঘাস কিনে খাওয়ানো হয় না। এগুলো প্রাকৃতিক ঘাস খায়। আমি আজ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই চরে অঞ্চলে, এখানে কিন্তু এখন জোয়ারের সময় অনেক পানি হয়, আর ভাটার সময় পানিটা নেমে যায়। তাই কিন্তু এখন আর পানি নেই। কিন্তু যখন জোয়ারের সময় পানি হয়, তখন কিন্তু এই গরুগুলো উপরে উঠে আসে। আর যখন ভাটা লেগে যায়, তখন যে নতুন পাতা, নতুন যে ঘাস জন্মায়, সেই ঘাসের আগাগুলো তারা খায়। তারা কিন্তু এই, আমি সুন্দরবনেও দেখছি, কিন্তু হরিণ যখন পানি নেমে যায়, তখন এই ঘাসের যে আগা, ছোট্ট আগা, এই পাতাটা কিন্তু খায়। এখন এইখানেও দেখলাম যে চরে যখন পানি নেমে যায়, তখন কিন্তু গাছটা তারা খায়। এই গরুগুলো এখন আছে, এই পুরা মাঠ ভরা কিন্তু গরু। যত দূর যায় বিল, এই বিলের ওই পাশে কিন্তু এক প্রান্তে নদী, এই পাশেও আরেক প্রান্তে নদী আছে। আমি নদী দিয়ে ওই নদীটা বের হয়ে আসলাম।